রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? যদি কারো স্বর্ণ 10 ভরি হয়ে থাকে তাহলে কি পুরো 10 ভরি জাকাত দিতে হবে, নাকি 7 ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে? আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা? ফারিয়া তানি আপনি লিখেছেন, আমার প্রায় 20 দিনে বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো? আমার কি রোজা হবে? রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো? আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবো? জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না? বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গেয়ে সাহারির জন্য ডাকেন। তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকার মানুষরাও একে উপভোগ করেন। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন? প্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আমরা শুরু করি। বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গেয়ে সাহারির জন্য ডাকেন। তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকার মানুষরাও একে উপভোগ করেন। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন? যদি খালি গলায় কাওয়ালি গান, তার গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয়। আর এভাবে ডাকাডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয়, এবং এটাতে যারা রোজা রাখবেন না, অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু, তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না। কারণ খালি গলা এই ধরনের কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাওয়াত করা হোক, এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না, যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না। তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য। দেখতে হবে যে এটার মাত্রাটা কি এবং কি পদ্ধতিতে করা হচ্ছে। মৌলিকভাবে যদি মাত্রাজ্ঞান মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন, তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হতে হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না, তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবো? জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে, আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের অফিসে, আসুন্নাহ ফাউন্ডেশনে অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামা ইকরাম আপনাকে উত্তর দিবেন। এরপরে আইয়াফ HF এআইডি থেকে আপনি লিখেছেন, রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না? অন্য ধর্মাবলম্বী বা বেরোজগার যারা আছে, অসুস্থ আছে, তাদের কাছে চা বিক্রি করলেন, আপনি তাদের জন্য চায়ের দোকান খোলা রাখেন, এটা নাজায়েজ নয়। কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছাকৃত রোজা রাখছে না, শরীয়গ্রাহ্য ওযর ছাড়া, তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন। সেজন্য এটা আপনার জন্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ হবে। ফারিয়া তানি আপনি লিখেছেন, আমার প্রায় 20 দিনে বেশি মাসিক চলছে, আমি কি নামাজ পড়তে পারবো? আমার কি রোজা হবে? বোন ফারিয়া, আপনার পূর্বের অভ্যাস যতদিন ছিল ততদিন মাসিক হিসাবে বিবেচ্য হবে, এরপরে বাকি সময়টা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করে নামাজ পড়বেন। ধরুন আপনার 8 দিন হয়ে থাকে বা 9 দিন হয়ে থাকে কিংবা 10 দিন হয়ে থাকে, তাহলে 10 দিনই আপনার হবে, যেটা আগে পূর্বের অভ্যাস আছে। আর যদি অভ্যাস না থাকে, এক এক সময় এক একটা হয় এবং এখন টানা হচ্ছে, তো সর্বোচ্চ 10 দিন আপনার মাসিক হয়, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। ইমরান ইসলাম আপনি লিখেছেন, রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সওয়াব পাবো?
রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন, সেই জন্য আপনি সওয়াব পাবেন, কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে। তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসের দানের সওয়াবটা তো নিশ্চয়ই পাবেন না, যেহেতু দানটা করেছেন রমজানের আগে। যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য, তাহলে ইনশাআল্লাহ রমজানের সওয়াব তিনি পাবেন। অর্থাৎ ইফতারটা রমজানে হবে, এখন আমি ডোনার, আমি কালেক্টরকে দিলাম যে তুমি এই টাকাটা নাও, রমজানে ইফতার করাবে, তাহলে ইনশাআল্লাহ আমি রমজানে দানের সওয়াবটাই পাবো, কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে, টাকাটার খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে রমজান মাসে, আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে, সো সব পাওয়া যাবে আশা করা যায়। কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন, সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন, তাহলে দানকারী সব পাবেন না, কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই। তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন, তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানে দানের সওয়াব পাবেন। শাহিনা রিমি লিখেছেন, যদি কারো স্বর্ণ 10 ভরি হয়ে থাকে তাহলে কি পুরো 10 ভরি জাকাত দিতে হবে, নাকি 7 ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে? বোন শাহিনা, 10 ভরির হলে তাকে 10 ভরির পুরাটুকুরি জাকাত দিতে হবে। 7.5 ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয়, শুধু অতিরিক্ত অংশের নয়, বরং পুরোটারই জাকাত দিতে হবে 2.5% হারে। বিক্রয় মূল্য থেকে 2.5% হিসাব করে বের করে জাকাত দিতে হবে বছরে একবার। এমডি আবুল হাসান আপনি লিখেছেন, তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা? তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত। এটা তারাবির যে মান, গুণগত মান, সেটাকে নষ্ট করে দেয়, এটা আমাদের উচিত নয়। বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতার সাথে পড়া। সাহাবা একরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন, অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি। তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে, অথচ আজকাল আমরা উল্টোটা করি। এমনি সবুজ আলী আপনি লিখেছেন, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা? দেখুন, আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয়, তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার, সেই চাকরি পরিবর্তন করা দরকার, সুইচ করা দরকার, যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন। আপনি সামান্য একটু রুটি রুজির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না, এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন, তো এটা আপনার জন্য অনুচিত কাজ। যদি এমন হয় যে সাময়িক সমস্যা, এই মুহূর্তে পারছেন না, সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায়, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমডি দেলোয়ার হোসেন সরকার লিখেছেন, আমি বিদেশে যাব, বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট করলে কি রোজা ভেঙে যাবে? মেডিকেল টেস্টে সাধারণত যেটি হয়ে থাকে, ব্লাড বা ইউরিন স্যাম্পল কালেকশন করা হয়, এক্স রে করানো হয়, এগুলোর কারণে রোজা ভাঙবে না। যদি কখনো এরকম কোনো মেডিকেল টেস্ট হয় যে মুখের ভিতর দিয়ে আপনার পাকস্থলিতে কোনো মেশিনপত্র ঢুকিয়ে টেস্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কথা ভিন্ন। বাকি সাধারণ যে মেডিকেল টেস্টগুলো আছে, রক্ত নেওয়া, পেশাব নেওয়া বা আপনার এক্স রে করা, আইসিজি করা, এগুলো কোনোটার কারণে রোজা ভাঙবে না।